নমস্কার। বোবা কথায় আপনাদের সকলকে স্বাগত। এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় গল্পের চ্যানেল বোবা কথা, ভিন্ন স্বাদের স্বরচিত গল্প পরিবেশক। শুরুতেই একটা ছোট্ট অনুগ্রহ করে সম্পূর্ণ গল্পটা শুনুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে উপস্থাপনা করা হচ্ছে এই সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প। শুনছেন বোবা কথার ১৬তম নিবেদন, বিদায়। রচনা অঙ্কনজ্যোতি চক্রবর্তী, একক কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী। শিশুটি জন্মের পর ডাক্তারবাবু ওটির দরজা খুলে বাইরে এলেন। প্রণব ডাক্তারবাবুকে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু 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 কি হলো? চুপ করে আছেন কেন ডাক্তারবাবু? কি হয়েছে? আমাকে বলুন না ডাক্তারবাবু। আমি দুঃখিত প্রণব বাবু, আমি আন্তরিকভাবে দুঃখিত। কথাটা না বললেই নয়, তাই অনেক কষ্টের সাথে বলছি। প্রমীলা দেবী একটা বৃহন্নলার জন্ম দিয়েছেন। তবে মন খারাপ করবেন না, মা ও শিশু উভয়ই ভালো আছে। কিছুক্ষণ আগে বেডে ট্রান্সফার করা হয়েছে। আপনি এখন দেখা করতে পারেন। তাদের প্রথম সন্তান বৃহন্নলা শুনে প্রণবের মাথায় আকাশ ভেঙে পড়ে। একটা চাপা উৎকণ্ঠায় আর উত্তেজনায় বিমর্ষ মনে হাসপাতালের চেয়ারে প্রণব বসে পড়ে। এতদিন ধরে তিলে তিলে যে স্বপ্নটা দেখেছিলেন, মুহূর্তের মধ্যে যেন ভেঙে চুরমার হয়ে যায়। চোখের জল মুছে নিজেকে শক্ত করেন। মাধুরী আর 5টা শিশুর মতো নয়। একটা অজানা ভয়ে আতঙ্কিত হয়ে বিশ্বাস দম্পতি মাধুরীকে 14টা বছর ধরে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। সমাজে কারো সাথে মিশতে দেননি। তারপর একদিন পাশের বাড়িতে হিজড়ের দলকে দেখে দোতলার জানলার ফাঁক দিয়ে মাধুরী যেন অজান্তেই হাতের তালি বেজে ওঠে। বাস্তবকে মেনে নিতে বাধ্য হন প্রণব। অনিচ্ছা সত্ত্বেও মাধুরীকে বিদায় জানান। বিদায় বেলায় কিশোরী মাধুরীর করুণ কণ্ঠের আর্তনাদ, অশ্রুসিক্ত চোখ আর মায়াবী মুখখানা আজও ভুলতে পারেনি প্রণব। আজ মাধুরী নামজাদা উকিল প্রণব বিশ্বাসের মেয়ে হয়েও রাস্তায় টেনে শুধুমাত্র এক মুঠো ভাতের জন্য ভিক্ষা করে। কই রে নদের চাঁদ, চট করে পকেট থেকে 10টা টাকা বের কর। এই যে জানলার ধারে কলির কেষ্ট, তোরটা দে। কি রে মুচকি হাসছিস কেন রে ঘনশ্যাম? টাকা বের কর তাড়াতাড়ি, বুঝলি? কি রে কালাচাঁদ, লুকিয়ে পড়ছিস কেন রে বাবা? ওহো দাদু, কনুই মারছ কেন গো? সিধে হয়ে দাঁড়াও না। এই যে বাবা ননী গোপাল, পাদানিতে দাঁড়িয়ে অমন করে সার্কাস দেখাচ্ছিস কেন রে বাবা? মায়ের ভোগে চলে যাবি যে।
বাঁচার ইচ্ছে কি নেই নাকি রে তোর? আরে এ নন্দ দুলাল, পালিয়ে যাচ্ছিস কেন রে? তোর মাসি এসেছে রে, 50 টাকা দে না রে। মানি ব্যাগের চেনটা চট করে খুলে ফেল, বুঝেছিস? আরে গুরু, দেখো দেখো, সাগরে ঢেউ উঠেছে, মালটা পুরো জমে ক্ষীর, একদম ঝাক্কাস। কি রে চোখ খাগির ব্যাটা, ওই সাগরের ঢেউয়ে তোর বাবা ডুবে মরেছে রে বাওয়া ডিমের বাচ্চা। সাহস থাকলে সামনে এসে বল না দেখি, পালিয়ে যাচ্ছিস কেন রে বাওয়া ডিমের বাচ্চা? ভগবান তোকে ক্যান্সার দিক, তোর অল আউট হোক। বারাসাত থেকে শিয়ালদহ ট্রেন চলে আপন গতিতে। সেদিন কাজ সেরে ফেরার পথে ট্রেনে প্রণবের সাথে দেখা হয় মাধুরীর। মেয়ের সাজ পোশাক আর অঙ্গভঙ্গি দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় তার। হঠাৎ ট্রেনের মধ্যে বাবাকে দেখে বুক ভরা আনন্দে আহ্লাদে আটখানা হয়ে প্রণাম করতে ছুটে আসে মাধুরী। ট্রেনের মধ্যে মাধুরীকে দেখে অপ্রস্তুত হয়ে যায় প্রণব। নিজেকে সামলে দৃঢ় কণ্ঠে মেয়েকে বলে, কি করছেন কি? থাক থাক, প্রণাম করছেন কেন? কে আপনি? আর কাকে বাবা বলছেন? কে আপনার বাবা? আমি তো আপনাকে চিনি না। রাস্তার মধ্যে এসব কি ধরনের নোংরামি করছেন? যান। জন্মদাতা বাবার মুখের কথাগুলো শুনে ক্ষণিকের জন্যে মুষলে পড়ে মাধুরী। বুঝতে পারে সামান্য এই কটা বছরের মধ্যেই বাবা মায়ের সঙ্গে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে। মনে পড়ে যায় তার শৈশবের স্মৃতিমাখা মধুর সেই দিনগুলির কথা, সেই মিষ্টি বাড়ি যেখানে সে বড় হয়েছে তিলে তিলে। তার মায়ের স্নেহমাখা হাসি মুখ, ভাইয়ের ভালোবাসা ফুলসুটি, আর কর্তব্যপরায়ণ বাবার স্নেহ ভরা আদর। আজ এই পৃথিবীতে সে যেন বড়ই একাকী, সমাজের অচ্ছুত হাস্যস্পদ একজন হিজড়ে মাত্র। এমনই হতভাগ্য যার পরিচয় দিতে বাবাও লজ্জা বোধ করে। বুকের ভেতরটা ঢুকরে কেঁদে ওঠে মাধুরীর। পরে স্টেশনে নামার আগে দূর থেকেই মনে মনে প্রণাম করে বাবাকে। তারপর বলে, আমার ভুল হয়ে গেছে গো, পারলে ক্ষমা করবেন। আমি তো রাস্তার হিজড়ে, না জানি কোন পাপে এই অভিশপ্ত জীবন আমার। তবে হিজড়েদেরও রক্ত মাংসের শরীর গো, দেহে হৃদয় বলে একটা বস্তু আছে গো বাবা। বড় ভুল হয়ে গেছে, আর কোনো দিনও আপনার সামনে আমি আসবো না গো। আমাকে ক্ষমা করবেন। কিছুক্ষণ পর মধ্যমগ্রাম স্টেশনে ট্রেন এসে দাঁড়ায়। মাধুরী দুচোখ জলে ভেসে যাচ্ছে। বিষণ্ণ শরীরটা নিয়ে নেমে পড়ে স্টেশনে। প্রণব বিশ্বাস তখন মাথা হেঁট করে বসে আছে। তারপর কয়েকটা স্টেশন পর সেও নেমে বাড়ি চলে যায়। আজ তার মনটা একদম ভালো নেই। গভীর চিন্তা আর অসহ্য যন্ত্রণায় মাথাটা দপদপ করছে। বাড়িতে ঢুকে কাউকে কিছু না বলেই সোজা 3 তলায় চলে যায়। অ্যালবাম থেকে মাধুরীর ছবিটা বের করে বুকে জড়িয়ে উন্মাদের মতো কাঁদতে থাকে।
মাধুরী, মাধুরী রে, মা আমার, মারে, তুই আমাকে ক্ষমা করিস মা। আমি 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 নিজের যে সম্মান বাঁচাতে গিয়ে বড় ভুল করে ফেলেছি রে মা। মাধুরী, মাধুরী, তুই আমাকে ক্ষমা করিস মা। মাধুরী রে, মাধুরী, 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 তুই আমায় ক্ষমা করিস মা। আমি আমি বড় ভুল করেছি। অন্ধকার রাত কেটে পরদিন নতুন প্রভাতের আলো ফুটছে। সারা রাত প্রণব দুচকের পাতা এক করতে পারেনি, শুধুই বালিশে মুখ গুঁজে মাধুরীর জন্য কেঁদেছে। একটা গভীর অনুশোচনার আগুনে বিদগ্ধ হৃদয়টা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। ভারাক্রান্ত হৃদয়ে সকালে চায়ের টেবিলে বসে গরম কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজে চোখ বোলায়। প্রথম পাতায় দেখে বড় বড় করে লেখা, গতকাল সন্ধ্যা 6টায় মধ্যমগ্রাম স্টেশন থেকে কিছুটা দূরে মাধুরী নামের একটা বৃহন্নলা ট্রেনের চাকায় স্বেচ্ছায় আত্মহত্যা করেছে। একটা কাগজে সুইসাইড নোট লিখে রেল লাইনের পাশে পাথর চাপা দিয়ে রেখে গেছে। উদ্বিগ্ন প্রণব উত্তেজনায় থরথর করে কাঁপতে কাঁপতে কাগজের লেখাটা পড়তে শুরু করে। পূজনীয় বাবা, তোমায় শেষবারের মতো বাবা বলে ডাকলাম গো। তুমি ভালো থেকো, আর তোমায় কেউ বাবা বলে ডাকবে না গো, কেউ ডাকবে না। আমি তো হিজড়ে, তাই আমাকে তোমার মেয়ের স্বীকৃতি দিতে হবে না বাবা। আমাকে তোমার মেয়ের স্বীকৃতি দিতে হবে না। পারলে এই হিজড়ে মাধুরীর অভিশপ্ত মুখটা তুমি ভুলে যেও। আমার প্রণাম নিও, আর আমাকে ক্ষমা করো। কাল সকালে আমার মৃত্যুর খবর শোনার পর যদি পারো তাহলে আমার মৃতদেহের উপর দুফোঁটা চোখের জল ফেলো, শুধু দুফোঁটা চোখের জল। আর কিচ্ছু চাই না গো, আর কিচ্ছু না। আমার আত্মা ওতেই শান্তি পাবে। বিদায় বাবা, বিদায়। ইতি তোমার স্নেহের মাধুরী। কালের অতল গর্ভে মাধুরীর নাম হয়তো চিরদিনের জন্য একদিন হারিয়ে যাবে, কেউ মনে রাখবে না। কিন্তু সন্তান হারা পিতার হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে তার প্রাণের প্রিয় মাধুরী।
আবার আগামী সপ্তাহে শনিবার রাত ঠিক 9টায় আমি উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত হব আরেকটি নতুন গল্প নিয়ে। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।